মাঝে মাঝে আমার কেন এমন মনে হয় যে অন্যজনের কত কিছু আছে, কত দামি দামি অনেক ধন সম্পদ, অনেক কিছুই আছে, তবে আমার কেন নাই? না না না, সেটা না। আসলে ভিতরে ভিতরে দেখবেন তাকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে কিছু কোনো দিক থেকে অপূর্ণতা রেখেছেন। আসলে আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেন না, কিছু না কিছুতে ঘাটতি রাখে। কারণ কেন জানেন? সব কিছু দিয়ে যদি তাকে পূর্ণ করে দেয়, তাহলে তো সেই ব্যক্তি আল্লাহকে ডাকবে না বা আল্লাহকে ভুলে যাবে। সেই জন্য কিছু না কিছুতে আল্লাহ তাআলা কমতি রাখে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন। তো সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। তো যাই হোক, সকালবেলা দেখলাম যে গাছগুলোতে অনেক ধুলো পড়েছে। যেহেতু রোডের পাশে আমার বাসাটা, অনেক ধুলোবালি হয়, কি বলবো, খুব পরিমাণে ধুলা হয়। সবসময় গাড়ি যাওয়া আসা করে, তো সেই জন্য প্রচুর ধুলোবালি হয়। ডেইলি আমি আমার রুমগুলা কিন্তু 2বার করে মোছা হয়। তো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, সবসময় ক্লিন না রাখলে কিন্তু আমার দেখলে কেমন জানি অসুস্থ হয়ে যায়। তো একটু বেলকনিতে আসলাম, প্রাকৃতিক দৃশ্য দেখে নিলাম, মনটা ভালো হয়ে গেল। আর এই যে সুন্দর সোনালি রোদে বসে একটু রোদ খাচ্ছি, আর সকালের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। তো যেহেতু ঠান্ডা লেগেছে, রং চা ভালো, তবে মাঝে মধ্যে খাই। তো আজকে একটু ভাবলাম যে দুধ চা খেয়ে নিই। দুধ চার মধ্যে আমি আদা দিয়েছিলাম, আর গাজর আমার খুবই প্রিয়। আর আজকে আমি একটু এর ভিতরে একটু চিকেন দিয়েছি আর কি, সবজি আর কি, সবজি দিয়ে এক পরোটা ভাজি করে নিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নাস্তাটা আমি সেরে নিয়েছি। আর এই যে একটু বেড়াতে যাব, তো যে কাজগুলো আমার করা দরকার সেগুলাই করে নিচ্ছি। দেখছি যে এখান দিয়ে খুবই ময়লা হয়েছে, আর বুঝতেই পারছেন একদিন যদি না মুছি তাহলে প্রচুর ধুলো জমে। তো ভাবলাম যে অসুস্থ হলে কি হয়েছে, এই কাজগুলো যদি আমি রেখে দিই তাহলে আরও বেশি পরিমাণে আমার কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আজকে একটু করে নিলাম, আগে থেকে একটু বেটার লাগছে। তো যাই হোক, আমার কাছে যে একটা লতা ছিল, এই লতাটা আমি এখানে দিয়ে দিলাম, আর ওই ঘুরিয়ে ফিরিয়ে যা যা আছে সেগুলো দিয়ে একটু সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। আর এই যেখানে ওয়ালমেট একটু লাগিয়ে নিয়েছি। আর ফ্রিজের উপরে, আমার ফ্রিজটা যেহেতু সাদা, একটু উপরে একটা খয়েরি কালারের কাপড় দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর লাগে আমার কাছে। এই কর্নারটা আমি যখন খেতে বসি টেবিলে এদিকে চোখ পড়ে, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় ডাইনিং রুমটা আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করি। যাই হোক, সব রুমই আমার কাছে প্রিয়, তবে ডাইনিং ড্রয়িং এই দুইটাই বেশি সবসময় আমি ক্লিন সুন্দর রাখার চেষ্টা করি। সব রুমই আমি আমার মনের মতো করে গোছাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো একটু বাজার সদাই তো কি বলবো, প্রত্যেক দিনে আনা হয়। যখন যেটা দরকার, আমরা কিন্তু মাসের বাজার করি না, যখন যেটা শেষ হয়ে যায় হাজব্যান্ডকে বলার সাথে সাথে আনে। তো এগুলো একটু জায়গার জিনিস জায়গায় না রাখলে আসলে খুঁজে পাওয়া যায় না। তো একেবারে আমি এটা কিন্তু আমি আমার ডাইনিং রুমের এই যে বাম সাইডে রেখে দিয়েছি, যখন যার দরকার ইজি খুবই সহজভাবে এখান থেকে নিয়ে তো চা নাস্তা খাওয়ার সময় আমরা খাই। তো এই জিনিসগুলো এখানে রাখি, রান্নাঘরে রাখলে দেখা যায় যে রান্নাঘরে সবসময় যেতে ইচ্ছা করে না, তো একটু গুছিয়ে রাখলাম। যাই হোক, ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। নতুন নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে কি বলবো, সুস্বাস্থ্য কামনা করি সব সময়। তো সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। তো যাই হোক, চিনি না জানি না, তো মানুষের জন্য এতটা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনটা ভরে যায়। তো রান্নাঘরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিলাম। আর আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু রান্নাবান্না দেখাবো না। আজকে আমি আপনাদের সঙ্গে আমি যে নকশি পিঠা সেটাই আমি শেয়ার করব। তো আমি কি বলবো, এই পিঠাটা আমি এর আগেও বানিয়েছিলাম, আবারও বানিয়েছি, খুবই সুস্বাদু হয়েছিল। তো ভাবলাম একটু শেয়ার করে দিই। তো নকশি পিঠা বা জামাই পিঠাও বলতে পারেন, কারণ নতুন জামাই যখন আসে এই পিঠাগুলো কিন্তু ডালার মধ্যে সাজিয়ে দেওয়া হয়, এতে করে দেখতেও সুন্দর লাগে। আর মজার বিষয় কি বলবো, যারা জানেন বা খেয়েছেন তারা তো জানেন নকশি পিঠাটা কত সুস্বাদু হয়। তবে সুস্বাদু আমার মনে হয় নিজের মতো করে নেওয়া যায় এই পিঠাগুলা। তো আমি আমার মতো করে বানিয়েছি, ভীষণ মজা হয়েছিল। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যাই হোক, তো বাজার সদাই তো আমি গুছিয়ে নিয়েছি। তো এখন একটু নাস্তা এনেছিল আমার বর। তো আমি এখন এই যে একটু ঝালমুড়ির ডালটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে একটু মাখিয়ে দিচ্ছি, সরিষার তেল বেশি করে দিব, কারণ এখন যেহেতু শীতকালে এই মানে আমার বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করে। তো যাই হোক, পুরি আর এই যে এখানে পেঁয়াজও আনা হয়েছিল। বাইরের নাস্তা খুবই কম খায়, তবে মাঝে মধ্যে আসলে ভালো লাগে না। তো আমি না বলাতেই আমার হাজব্যান্ড এনেছে, তো কি আর করা। তো একটু ওদেরকে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমার ব্লগ কেমন লেগেছে, তো চাইলে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কেমন ব্লগ আপনাদের কাছে ভালো লাগে আপনি চাইলে কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার মেয়ে আসলে পেঁয়াজুটা না অনেক লাইক করে, ও খুবই পছন্দ করে। আমি মাঝে মধ্যে যখনই সময় পাই বানিয়ে দিই। তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম, দেখলাম টেস্ট করে যে কেমন হয়েছে। নাস্তাগুলো বাইরে হলেও খুবই মজা হয়েছিল। তো আমি আবার কোনো কিছু মজা না হলে আসলে খাই না, মজা হলে খাই, না হলে খাই না। তো রান্না করার পর পুরো রান্নাঘর আমি ক্লিন করে নিয়েছি। আর আজকে যে ডাল দিয়ে আমি সবজি করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর এই যে এখানে আমি কিছু ছোটো মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে, ভীষণ মজা হয়েছিল রান্নাটা। আর সবজি রান্না করেছি 2 রকম ডাল দিয়ে, সেই রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। তো অনেক সময় হয় কি, বাসায় কোনো কিছু না থাকলে যদি ডাল আর সবজি থাকে সেগুলো দিয়েও কিন্তু রান্না করে ভীষণ মজা করে খাওয়া যায়। তো এখন তো মানে আমার আপু ভাইয়েরা খুবই মানে পাকা, সবাই খুব সুন্দর সুন্দর রান্নাবান্না মানে দেখায়। তো কি বলবো, অসাধারণ। তো যাই হোক, এই যে আমি কিন্তু আমার রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি যেহেতু রান্না করব, তো রান্না করার সময় একটু নিজের মানে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হয়, সেজন্য একটু সামনে একটু গুছিয়ে নিলাম। যাই হোক, তো আমি আগে থেকে এই যে এখানে মুগের ডাল আছে, আর অল্প একটু মুসুর ডাল দিয়েছি, অপরিমাণে কম কিন্তু। আর এখানে দারচিনি এলাচি দিলাম, 2 টুকরা চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর এখানে ফুড কালার দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও হবে। আর এই যে দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে হয় কি, এই পিঠাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখেন, অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো জালটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লেগে যাবে। আর এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি, আর একটু সামান্য শুধু চাউলের গুঁড়ি দিব, আর কিছু দিব না। চাইলে আটা বা ময়দাও দিতে পারেন, তবে আমি দিব না। তো চাউলের গুঁড়ি দিয়ে করলে হয় কি, মানে এটা বেশি মুচমুচে হয়।
তো যাই হোক, এখন আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে আমি এই ডোটাকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা যদি ভালোভাবে ম্যাশ করে না হয় তাহলে কিন্তু দানা দানা হবে, খেতে ভালো লাগবে না। ভীষণ মজাদার এই পিঠাটি। তো প্লিজ আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি কি বলবো, ওই পিঠাটা যখন আমি বানিয়েছিলাম বাসার সবাই খেয়ে যে কী যে প্রশংসা করেছে মানে বলতে পারবো না। আর আমার কাছে কী যে ভালো লেগেছে। তো আমি মানে এই পিঠাগুলো বানিয়ে আপনার মাসের পর মাস এটাকে কিন্তু খেতে পারবেন, কোনো কিছু হবে না, নষ্ট হবে না। ফ্রিজও রাখার কোনো দরকার নাই, বাইরে রাখলেও কিন্তু নষ্ট হবে না। তো শুধু এখানে পিঠাটা একটু মানে তারা জাল দিলে হবে না, লো ফ্লেমে তো পিঠাটা তৈরি করতে হবে। আর যদি খেজুর কাটা থাকে সেটা দিয়ে করলে ভালো হয়। আমি কিন্তু এটাকে কী বলে, যাই হোক, ওইটা দিয়ে আমি করে নিচ্ছি। আর এর সাথে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আমি আমার মতো করে ডিজাইন দিচ্ছি। আসলে আমি এই প্রথমবার বানালাম, এর আগেও বানিয়েছিলাম, তবে এটা দিয়ে না, আমি কাটা দিয়ে ছুরি দিয়ে বানিয়েছিলাম। যাই হোক, তারপরও কিন্তু ভালো হয়েছিল। ওটা বানিয়েছিলাম কুমিল্লার একটা পিঠা, পাতা পিঠা বলে, যে খুবই মজা। আমি একজন ভাবির বাসায় গিয়েছিলাম, তো খেয়েছিলাম। তো আমার কাছে ভীষণ মজা লেগেছিল সেই পিঠাটি। তো আমি ওই বাসায় ট্রাই করেছিলাম, খুবই মজা লেগেছিল। আর আজকের এই পিঠাটা হচ্ছে মানে ডাল দিয়েছি, তো খুবই মজা হয়, ভীষণ মজা। অনেকে দুধ দেয়, অনেকে দুধ দেয় না, তবে দুধ দিয়ে দেখবেন খুবই মজা হয়। যাই হোক, আমি আমার মতো করে ডিজাইন দিয়ে এই যে সুন্দর করে একটু মানে যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তো আমি আসলে তত পারি না, তো বুঝতেই পারছেন, আপনারা তো আমার থেকে খুবই ভালো পারেন। তো প্রথমবার, তারপরও খুবই ভালো হয়েছিল। মানে ভিতরে যাতে মানে ডিজাইনটা ঢুকে সেভাবে করে কিন্তু নকশি দিতে হবে, ডিজাইনটা করে নিতে হবে। তো কি বলবো, আমি যখন এই পিঠাটা তৈরি করছিলাম আমি নিজেই অবাক যে এত সুন্দর হয়েছে দেখেন। আসলে কি বলবো, যারা পাকা তারা তো মানে তাদের থেকে কম হয়েছে। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তারপরও মানে আলহামদুলিল্লাহ। তো আমরা তো আস্তে করতে করতে শিখি নাকি, প্রথম প্রথম তো সবাই আসলে আমরা তত ভালো হয় না। যাই হোক, তেলের পিঠা বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা। তো তেলের পিঠা বানিয়েছিলাম আমি, তো সেগুলো আসলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল আর শেয়ার করতে পারিনি। এই পিঠাগুলো খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে হাই হিটে করেছি, তারপর জালটা কমিয়ে দিয়েছিলাম। তো এটাকে কিন্তু একেবারে মানে ধৈর্য সহকারে ভাজতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু উপরে হবে, কিন্তু ভিতরে মানে মুসমুসে মানে হবে না। তো আর এই যে এদিক থেকে এখানে আমি এই যে রসে ভেজানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু লেবু ছিল না, আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এই যে এই পিঠাটাকে ভিজিয়ে উঠিয়ে নেব আমি। তো কি বলবো, খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি পিঠাগুলো এখন এই যে চিনি শিরা বানিয়েছিলাম, তো এখন আমি এই যে উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় দেখতে, যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।